এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেফতার করল হেস্টিংস থানার পুলিশ। আইন অমান্য করতে গিয়ে গ্রেফতার করার পর যে বাসে করে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্ত সহ অন্য এসএফআই কর্মী সমর্থকদের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বাসের চালক রাজা দাসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৩০৪-এর এ ধারায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু করা হয়েছে। আজই তাকে ব্যাংশাল কোর্টে তোলা হচ্ছে। এই ঘটনায় গতকাল পুলিশের বিরুদ্ধে ২ পাতার লিখিত অভিযোগ দায়ের করেন এসএফআই নেত্রী ডোনা গুপ্ত। এরপরই আজ ওই বাস চালককে গ্রেফতার করে পুলিশ। এসএফআই রাজ্য কমিটির সদস্য সুদীপ্ত গুপ্ত মৃত্যুর প্রতিবাদে আগামীকাল রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল এসএফআই সহ ৪টি বাম ছাত্র সংগঠন। তবে সমস্ত পরীক্ষা ছাত্র ধর্মঘটের আওতার বাইরে রাখা হচ্ছে। অন্যদিকে আগামীকাল কলকাতা সহ রাজ্য জুড়ে সকাল ১১টা থেকে ১৫ মিনিটের জন্য রাস্তা অবরোধের ডাক দিয়েছে ডিওয়াইএফআই। এদিকে ময়নাতদন্তের পর আজ দুপুরে এসএসকেএম থেকে নেতাজি নগর কলেজে নিয়ে যাওয়া হবে সুদীপ্তর দেহ। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে নিউ বড়িয়ার বাড়িতে। এরপর এডিসি বোস রোডে এসএফআই সদর দপ্তরে সুদীপ্তকে শেষ শ্রদ্ধা জানানো হবে। তারপর মিছিল করে কেয়ারতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে সুদীপ্তর দেহ। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। রাতের শহরে ফের শারীরিক নিগ্রহের অভিযোগ মঙ্গলবার রাত ৮টা নাগাদ চিংড়িঘাটার কাছে আক্রান্ত হন রাষ্ট্রবিজ্ঞানের এক অধ্যাপিকা। অভিযোগকারিনীর দাবি, তার স্বামীর সঙ্গে তিনি গাড়ি নিয়ে বের হন। একটি সেন্টার থেকে ভাড়া করা একজন চালক গাড়ি চালাচ্ছিলেন। দেরি করে আসা নিয়ে তাঁর সঙ্গে বচসা বাঁধে। অভিযোগ, এরপরই ওই চালক আশপাশ থেকে লোকজন ডেকে আনেন। তারা সবাই মিলে অধ্যাপিকা ও তার স্বামীর ওপর চড়াও হন। অভিযোগ, গাড়িও ভাঙচুর করা হয়। আহতদের লম্বা ফিরিস্তি ২ শিবিরেই। তার মধ্যেই নিজের শহরের বিরুদ্ধে শুরু হচ্ছে গৌতম গম্ভীরের আইপিএল অভিযান। বুধবার ইডেনেই বাজছে আইপিএল 6-এর প্রথম সাইরেন। টি-20 শিহরণে কাঁপতে তৈরি শহর কলকাতার চোখ গতবারের চ্যাম্পিয়ন নাইট যোদ্ধাদের দিকে। পিঠে চ্যাম্পিয়নের তকমা নিয়ে নামা কি বাড়তি চাপ? গতি উল্টো দিকটাই দেখছেন। দাবি করলেন অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই নামবেন। চোটের জন্য ম্যাকালাম নেই, সাকিব আসেননি। প্যাটিনসন সদ্য ভারত সফর করে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রেসক্রিপশনে বিশ্রামে। ক্যালিস সদ্য হাঁটুর চোট সারিয়ে ফিরেছেন। স্বয়ং নাইট নেতাও কদিন আগে জন্ডিস কাটিয়ে মাঠে নামছেন। তবু ইডেনে কিং খানের সদর্প উপস্থিতি আর ৬৭,০০০-এর গ্যালারির ডেসিবেল প্রবলভাবে থাকবে কেকেআরের পেছনে।